এতদিন আপনারা অনেক অত্যাচারিত ছিলেন। 17 বছর আপনাদের এলাকায় কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে? কিচ্ছু হয় নাই। কারণ ওরা চেষ্টা করছিল যাতে আপনাদের উন্নয়ন না করে আপনারা এই এলাকা থেকে ছেড়ে যাতে চলে যান। মাঝখান দিয়ে যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা কি ছিল না? এই রাস্তাটাকে ভেঙে চুরে রেখেছে যাতে এই রাস্তাটা আপনারা ব্যবহার না করতে পারেন। আমি এই রাস্তা বলেন না, এই রাস্তাটা তো সিএস পর্যন্ত রাস্তায় ছিল। আমি একটা কথা বলি, আপনাদের যে রাস্তাঘাটগুলো যেগুলি ভাঙ্গা চূড়া আছে অথবা যেই রাস্তাগুলি কেউ দখল করে ফেলেছে, এই রাস্তাগুলিকে আমি চেষ্টা করবো উদ্ধার করে দিতে। আপনাদের জায়গা যদি না বিক্রি করেন, আপনাদের জায়গা আর কেউ দখল করার মতো ক্ষমতা নাই। এতদিন 17 বছর ছিল একজনের ভূমিদস্যুর আন্ডারে, 17 বছর ছিল রূপগঞ্জের কোন মানুষের আন্ডারে না। এই রূপগঞ্জে আসছে আমাদের রক্ত চুষার জন্য। আর আমি হলাম আপনাদের সন্তান, রূপগঞ্জের সন্তান, কার ছোট ভাই কার বড় ভাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি থাকবো সারা জীবন। আপনারা এই ধরনের কোথাও কোনো ভয় পাবেন না যে আপনাদের জায়গা আর কেউ দখল করতে পারবে। আপনারা খুশি হবেন তো ইনশাআল্লাহ? কিন্তু 12 তারিখে কি আর স্কুলের মাঠ যদি না ভরার থাকে, স্কুলের মাঠের এইখানে মাঠ যদি না থাকে, কোনো খাস জমি আমি বের করে ওই খাস জমিটা বাচ্চাদের খেলার জন্য জায়গা করে। এখন 12 তারিখে কি আমরা সকলে মিলে ভোট দিতে যাবো? আগে ভোট দিবেন। 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন মা বন্ডে বলে যায় ইনশাল্লাহ 12 তারিখে বিজয়ের পরে আপনাদের সাথে আসবো, বসে যে রাস্তাগুলি সিএসআরএস পর্চা ধরে বের করব, কোন রাস্তাগুলি আপনাদেরকে দখল করে গেছে, সব রাস্তা হালত যা ছিল ইনশাল্লাহ সব বের করে আপনাদের